আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা আল আরাফে 160 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আর আমি বনী ইসরাইলকে 12টি বংশে বিভক্ত করে প্রত্যেককে আলাদা আলাদা গোত্রে স্থির করেছি। মূসার সম্প্রদায়ের লোকেরা যখন তার কাছে পানি দাবি করল, তখন আমি মূসার কাছে প্রত্যাদেশ পাঠালাম, তোমার লাঠির দ্বারা পাথরে আঘাত করো। ফলে সাথে সাথে ওটা হতে 12টি ঝর্ণা উৎসারিত হল, আর প্রত্যেক গোত্র নিজ নিজ পানের স্থান জেনে নিল। আর আমি তাদের উপর ছায়া বিস্তার করলাম মেঘ দ্বারা, আর তাদের জন্য মান্না ও সালোয়া খাদ্যরূপে নিয়ামত অবতীর্ণ করলাম। বনি ইসরায়েল কেন 12টি বংশে বিভক্ত হল? বনি ইসরায়েল হল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের আর এক নাম হল ইসরায়েল, সেই জন্য তাদেরকে বলা হয় বনি ইসরায়েল। এই বনি ইসরায়েলে 12টি বংশে বিভক্ত হওয়ার কারণ হল হযরত ইসরাইল আলাইহিস সালামের 12 জন পুত্র ছিল। 10 জন পুত্র প্রথম স্ত্রীর গর্ভে এবং 2 জন পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বনিয়ামিন, এই দুজন দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্ম লাভ করেন। আপনারা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানেন, সবাই জানেন, এটা নতুন করে বলার দরকার নাই। এই বনি ইসরাইলকে ইয়াহুদি বলা হয় কারণ হযরত ইয়াকুব আলাইহিস সালাম বা ইসরাইল আলাইহিস সালাম যাই বলেন না কেন, তার পুত্রদের মধ্যে জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল ইয়াহুদ। এবং সেকালে এই ইয়াহুদীদের মধ্যে একটি প্রথা প্রচলিত ছিল যে বড় পুত্রের নাম অনুসারে বংশের নামকরণ হতো। বড় পুত্রের উপরে উত্তরাধিকার বর্তায়, এরকম একটি ধারণা বর্তমানে হিন্দু সমাজে প্রচলিত আছে। হিন্দু সমাজ আর ইহুদি সমাজ পরস্পর সংশ্লিষ্ট। গরুর পূজাও ওখান থেকেই আগত। ইহুদিদের একটা সম্প্রদায় গরুর পূজা করেছিল, যেটা সূরা বাকারায় আপনারা উল্লেখ পাবেন। এই ইয়াহুদের নাম অনুসারে তাদের নাম হয় ইয়াহুদি, এবং আমরা তাদেরকে কখনো ইয়াহুদি বলি, কখনো ইহুদি বলি। আল কোরআনে এদেরকেই বলা হয়েছে বনি ইসরায়েল। এইটা মনে রাখবেন, সূরা আরাফের 160 নম্বর আয়াত। আর তিহ প্রান্তরে তাদেরকে মান্না দেওয়া হয়েছিল, তাদেরকে সালোয়া দেওয়া হয়েছিল। মান্না হলো আকাশ থেকে বরফের ন্যায় পতিত এক ধরনের খাদ্য, যা খেলে ক্ষুধা নিবৃত্তি হতো আর তৃপ্তি হতো। এবং সালোয়া হলো এক ধরনের পাখি, যা পশম ফেলেই রান্না করা মাংসের মতো খাওয়া যেত, রান্না করার আলাদাভাবে দরকার হতো না। এই ছোট ছোট পাখি এসে তাদের নাগালের মধ্যে ঘোরাফেরা করত এবং তারা ওগুলো ধরে খেত। এই তিহ প্রান্তরে তাদেরকে আল্লাহ পাক নির্বাসিত করেছিলেন তাদের এক অপরাধের শাস্তি হেতু। তাদেরকে বলা হয়েছিল যে নগরে যখন প্রবেশ করো তখন ক্ষমাচাই ক্ষমাচাই বলে প্রবেশ করো, হিত্তাতুন হিত্তাতুন বলে প্রবেশ করো নগরে, মাথা নত করে সিজদার ভঙ্গিতে। কিন্তু তারা সেটা পরিবর্তন করে তারা বলল হিন্তুন হিন্তুন, মানে গম দাও গম দাও। এই বলতে বলতে তারা নগরে প্রবেশ করলো। ফলে আল্লাহ পাক তাদের উপরে বিরক্ত হয়ে তাদেরকে এই শাস্তি দিলেন যে তারা তিহ প্রান্তরে নির্বাসিত হবে এবং অনেক বছর সেখানে তাদেরকে থাকতে হয়। তারা সেখানে মান্না ও সালোয়া খেয়ে জীবন ধারণ করেছে। পরে সেখান থেকে আল্লাহ তাদেরকে বের হওয়ার যখন অনুমতি দেন, তখন তারা বেরিয়ে আসে। এই হলো
ইহুদিদের 12 গোত্রের কাহিনী। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।